৩৬ জুলাই, যেদিন জনতার জোয়ারে বদলে গিয়েছিল বাংলাদেশের ইতিহাস। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলো ছিল ভয়কে জয় করে অধিকার, ন্যায় বিচার ও পরিবর্তনের দাবিতে মানুষের রাজপথে নেমে আসার ইতিহাস। শিক্ষার্থীদের হাত ধরে শুরু হওয়া আন্দোলন সময়ের সঙ্গে পরিণত হয় সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রতিরোধে। শিক্ষার্থী, শ্রমিক, অভিভাবক, পেশাজীবী ও সাধারণ মানুষ এক কাতারে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেন। বাধা, দমনপীড়ন ও রক্তপাতের মধ্যেও মানুষের কণ্ঠ থামেনি। রাজপথে ঝরে পড়া প্রাণ, অসংখ্য আহত মানুষের যন্ত্রণা এবং স্বজন হারানো পরিবারের কান্না আন্দোলনকে আরও গভীর ও শক্তিশালী করে তোলে। প্রতিটি আত্মত্যাগ মানুষের মনে নতুন করে প্রশ্ন জাগায় এবং পরিবর্তনের আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে। সেই সময় আন্দোলন আর শুধু একটি দাবিতে সীমাবদ্ধ ছিল না, এটি হয়ে উঠেছিল মানুষের অধিকার, মর্যাদা ও ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশার প্রতীক। অবশেষে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। ৫ আগস্ট ২০২৪। দীর্ঘ আন্দোলন ও তীব্র জনচাপের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। তার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন স্থানে মানুষ আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতার এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি বড় মোড় হিসেবে বিবেচিত হয়। ক্যালেন্ডারের ৩১ দিনের জুলাই যেন মানুষের আবেগ, সাহস ও বিজয়ের অনুভূতিতে নতুন এক প্রতীকী দিনে রূপ নেয়। জন্ম নেয় ৩৬ জুলাই। এটি শুধু একটি তারিখ নয়, এটি ছিল ভয় ভেঙে মানুষের জেগে ওঠার প্রতীক। দীর্ঘ সংগ্রামের পর পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়। ৩৬ জুলাই আমাদের মনে করিয়ে দেয়, জনগণের ঐক্যই একটি দেশের সবচেয়ে বড় শক্তি। যখন শিক্ষার্থী ও সাধারণ মানুষ একই প্রত্যাশায় এক কাতারে দাঁড়ায়, তখন তাদের কণ্ঠ ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। জুলাইয়ের প্রতিটি স্লোগান, প্রতিটি পদচিহ্ন এবং প্রতিটি আত্মত্যাগ তাই আজও মানুষের স্মৃতিতে জীবন্ত। ৩৬ জুলাই শহীদদের আত্মত্যাগের স্মারক, মানুষের সাহসের প্রতীক এবং একটি দায়বদ্ধতার নাম। যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে মানুষ রাজপথে নেমেছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন এবং ন্যায়, মানবিকতা ও জবাবদিহি ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই হবে জুলাইয়ের আত্মত্যাগের প্রতি সবচেয়ে বড় সম্মান।